This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই দেশ অর্থাৎ ভারতবর্ষের বিপদ বাড়াচ্ছে অনুপ্রবেশকারীরা, কিন্তু সবচেয়ে বড় বিপদ ডাকছে ঘরের শত্রুরা, যারা আধার কার্ড নিয়ে কেলেঙ্কারি করে ঘরের শত্রুই বলা উচিত তাদেরকে। কারণ ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্যে ভরা আধার ভান্ডার, বৈধ আধার সেন্টারের নামে সেখানে শীত কাটা চলছে। বীরভূমের উত্তর 24 পরগনায় ফাঁস হয়েছে এই মডিউল। রাজ্য পুলিশের এসটিএফ এর সফল অভিযানে গ্রেফতার হয়েছে দুজন, আরও খোঁজ চলছে। অনুপ্রবেশকারীদের অক্সিজেন যোগাচ্ছে আধার তথ্য। সদ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে আধার সুরক্ষার বৈজ্ঞানিক পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক এই সময় সরকারের কোলে বসেই আধার নিয়ে কেলেঙ্কারির পর্দা ফাঁস। বাংলায় এই প্রথম বৈধ আধার সেন্টারকে ঢাল করে জালিয়াতির কারবার। বীরভূম থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন। কারবারের কন্ট্রোল রুম কলকাতার কাছেই বিরাটি। 140 কোটির দেশে আধুনিকতম প্রযুক্তিকে আধার অপরাধে প্রয়োগ, দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জে ফেলা অপরাধ চক্র, যার বীরভূম ও উত্তর 24 পরগনার মডিউল প্রকাশ্যে এনেছেন গোয়েন্দারা। তদন্তকারীরা সামনে এনেছেন এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে যাবেন। প্রত্যেক আধার সেন্টারের ভৌগোলিক অবস্থান সুনির্দিষ্ট। আধার কর্তৃপক্ষই সুনির্দিষ্ট ল্যাপটপ ও ম্যাক আইডি দেয়। একজন ডেটা এন্ট্রি অপারেটর থাকেন, যার ফিঙ্গারপ্রিন্টের রেকর্ড থাকে আধার কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট ল্যাপটপ ছাড়া ওই ডেটা এন্ট্রি অপারেটর কিছুই করতে পারবেন না। আধার ওয়েবসাইট বা সার্ভার তো কোনো কাজই করবে না। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই সুরক্ষা বলয়কেও টপকে গিয়েছে অপরাধীরা। গোয়েন্দা সূত্রে খবর, আধার সেন্টারের সঙ্গে যে ল্যাপটপ যুক্ত ছিল সেই ল্যাপটপের ম্যাক আইডি মাস্কিং করা হয়েছিল, তারপর ব্যবহার করা হয়েছিল জিপিএস রিসিভারের। এই দুইয়ের ব্যবহারে তারা ভৌগোলিক অবস্থানটাই বদলে দিয়েছিল। অর্থাৎ তারা কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকায় বসে করছিল এই আধারের কাজ, আর আধার কর্তৃপক্ষ দেখছে কাজ হচ্ছে 250 কিলোমিটার দূরে বীরভূমে। এটা রিমোট পজিশনে কাউকে সে যখন করছে তার সিস্টেম কম্প্রোমাইজ হলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে তারা নিজেরাও হয়তো কোনো রকমভাবে জালে পড়ে গিয়ে তাদের অ্যাক্সেস দিতে হচ্ছে, এটাও ঘটতে পারে। কিন্তু এগুলো বিভিন্ন রকম টুলসের সম্ভব, যেগুলোকে মাস্ক করে দেওয়া সম্ভব, স্কুপ করে দেওয়ার পিছনে সিকিউরিটি অডিট দরকার, এবং যাদেরকে অথরিটি দেওয়া হচ্ছে তাদেরকে ডেলি বেসিসে তাদের সিস্টেম অডিট বা এগুলো যেহেতু একটা ক্রুশিয়াল সার্ভারের সাথে কানেক্টেড, তাদের প্রপারলি যে আমাদের সার্টিন সেন্ট্রাল গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে, সার্টিনের গাইডলাইন অনুযায়ী তাদের যে প্রপারলি অডিট করা উচিত, সিকিউরিটি অডিট। আউটসোর্স এমপ্লয়ি বা কোনোভাবে যদি ইনভলভ না থাকে, পাসওয়ার্ড আইডি না পায়, তাহলে কিন্তু এগুলো করা খুব কঠিন। এখন দেখতে হবে কারা করছে। ল্যাপটপ খুলতে গেলে ডেটা এন্ট্রি অপারেটরের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন। বীরভূমে বসে সেটাই চলছিল বলে অনুমান তদন্তকারীদের। শেখ মিরাজ হোসেন ও আব্দুল কুদ্দুস ছাড়াও বিধান মুর্মুর নামও চিহ্নিত করেছে এসটিএফ। উত্তরপ্রদেশের সুমিত বলে এক পান্ডার নামও জানতে পেরেছেন গোয়েন্দারা। কিভাবে এই চক্র এতদিন চোখে ধুলো দিচ্ছিল, নজরদারির অভাব কোন স্তরে, চিন্তার কারণ হয়ে দাঁড়ালো সরকার ও আধার কর্তৃপক্ষের জন্য। আধুনিকতম প্রযুক্তিকে সাইবার অপরাধে প্রয়োগ করার এমন নজির আগে কোথায়? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।